নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মাই কিউট ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অভিনন্দন। আজ চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজ হলো আমার বোনের মেয়ের জন্মদিন। সেই উপলক্ষেই সবাই হাজির হয়েছি আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়িতে আজকে অনুষ্ঠানটা হবে। অনুষ্ঠান মানে সেরকম ব্যাপার নয়, ঘরোয়া অনুষ্ঠান, একদমই ঘরোয়া অনুষ্ঠান। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি আর আমার মেয়ে সকাল সকাল চলে এসেছি, কেননা আমার ওপরে ছিল রান্নার ভার। আর আমাকে যখন রান্নার ভার দিয়েছে, বুঝতেই পারছো সেই রান্না কী হতে চলেছে। না না, রান্নাবান্না আমি ভালোই করি। আসলে আমি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, আর আমার ঠাকুমা প্রায় সব রান্নাই করে ফেলেছে। আমি শুধু এসে একটু ডেকোরেশন করেছি আর চিকেন রান্না করেছি। আর এই যে আমার ভূতরানির কেক চলে এসছে। হ্যাঁ, আমার বোনের মেয়েকে আমি ভূত বলে রাখি, সে তোমরা অনেকেই জানো। চলো ওর কেক কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। একটু আসতে করে দাও না। সবাই যে যার সাধ্যমতো কিছু না কিছু পুরস্কার ওকে দিয়েছে, কিন্তু তবুও আমাদের নিয়ম আছে ওই আশীর্বাদ করে কিছু পয়সা হাতে দেওয়া। তো সেইগুলোকে সবাই মজা করে ওর সেপটিম দিয়ে বুকে লাগিয়ে দিচ্ছিল, মানে কাপড়ের কুচিতে লাগিয়ে দিচ্ছিল। সেটা দেখে তো খুব লজ্জা পাচ্ছিল আর খুব আনন্দও পাচ্ছিল। আমার ঠাকুমা দিচ্ছিল, মা, বাপি, ওর বাবা মা, আমরা সবাই মিলে দিচ্ছিলাম। তো ও দেখে তো একদম খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমি কতগুলো চিপস খাবো আর কতগুলো আইসক্রিম খাবো ও আগে থেকেই প্ল্যানিং করে নিচ্ছিল, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন, ও যে আমার ঠাকুমার সাথে কী এত কথা বলছিল যে ওরাই জানে। এই বছরই সে পূজা ভালো করে ছবি তুলি কিন্তু আমার পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার চলবে নতুন নতুন করে তোকে যতই সাজা। বুঝতেই পারছেন, ঘরোয়া অনুষ্ঠান খুব মজা করে কাটিয়েছি সারা দিনটা। খুব ভালো লেগেছিল, যে যেমন পেরেছে, কেউ 50 টাকা, কেউ 20 টাকা, কেউ 30 টাকা। তো খুব আনন্দ করে, টাকাটা বড় কথা নয়, আনন্দটা সবচেয়ে বড় কথা আমার কাছে তো তাই। তো খুব ভালো লাগছিল। আর আমাকে সবাই বলছিল ভালো করে ভিডিওটা কর, ভালো করে ফটোটা তোল। তো এইটা আমার বাপি বলে আমার কাছে এখন কিছু নেই, তুই 5 টাকাই রাখ বলে আমার বাপি মজা করে ওর হাতে এখন 5 টাকা দিয়েছে। সেটা আবার ও লুকিয়ে রাখছে যাতে দাদুকে কেউ মানে খারাপ না বলতে পারে। তারপরে আমরা অনেক জোর করতে ও টাকাটা দেখায়। তো এই নিয়েই মেতে উঠেছিল। তারপরে ওর বাবা দিচ্ছিল, ওর বাবাও দিচ্ছিল 20 টাকা। ওর বাবা সব কিছু আয়োজন করেছে, তবে কিন্তু তা হলো সবাই দিচ্ছে মানে বাবা মায়েরও মনটা টানে। তো বাবাও দিচ্ছিল, তারপরে ওর মাও দিয়েছে, আমি দিয়েছি। তো এক এক করে সমস্তটাই মানে তোমাদের কাছে আমি তুলে ধরবো বন্ধুরা। তো বাচ্চাটা মানে ভূত আমাদের সব থেকে খুব প্রিয়, কারণ ও আমাদের বাড়ির মধ্যে ছোটো মেয়ে। তো সবাই কম বেশি সবাই ওকে খুব ভালোবাসে। তো ও খালি বলছিল আমি কখন কেকটা কাটবো, এবার তো কেকটা কাটতে দাও। মানে ওর মনটা শুধু কেকের দিকেই ছিল। এই যে ওর মা বলে আমি আর দেবো না, আমি একটুখানি পোজ দিচ্ছি, ফটো তুলি। তারপরে ওর দিদি চলে এসছে, দেখতেই পাচ্ছেন, একবার ঢবেশ্বরী দিদি। ও আবার দিতে লজ্জা পাচ্ছিলো বলে 10 টাকা ওকে হাতেই দিচ্ছে। যখন এডিট করি আমার খুব হাসি পাচ্ছিলো সব সিনগুলো দেখে। আমি আবার বলছিলাম আমার কাছেও কিছু পয়সা নেই রে। আমি আমাকে ন্যাক দেখাচ্ছিলাম, তো ন্যাক দেখিয়ে মানে ভিডিওটা পোস্ট করছিলাম। আর আমাকে দেখে ও আমার পুরো হাতগুলো দেখো যেন মনে হচ্ছে হাতির পা। যাই হোক, আমি বললাম তোর ভালো থাক, সুখে থাক, বড় হ, পড়াশোনা কর, এসব আশীর্বাদ করলাম। সেসব বলতে বলতেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তো সেও একদম পোজ দেওয়া শুরু করে দিয়েছিল, একদম হিমানের মতো। তো খুব ভালো লাগছিলো, মাথায় হাত দিয়ে পোজ দিয়ে ও পশে দিয়েছিল। তারপরেই আমাদের কেক কাটা স্টার্ট হয়ে গেছিলো। তো চলো কেক কাটার সময় দেখা হচ্ছে।
আর হ্যাঁ, বাতিটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছিলাম, কিন্তু বাতিটা জ্বালার পর বাতিটা কিন্তু নেভানো হয়নি। কেননা আমিই বলেছিলাম যে জন্মদিনে বাতি নেভানোটা আমার ঠিক পছন্দ না। কেননা মানে সারা জীবন এই মানে কী বলবো, অগ্নির মধ্যে জীবনটাও যেন উজ্জ্বল হয়, আগুনের মতো উজ্জ্বল হয়, সুন্দর হয়। ওই জন্য আমি মানে নেভাতে দিইনি। তো এই যে মেশো পয়সাটা দিচ্ছিল, কিন্তু মেশোকেও খুব ভয় পায়, ওই জন্য ও টেবিলে রেখে দিল, হাতে দিল না। তো এইটা একটুখানি সবার খারাপ লেগেছিলো, যেটা আমি ক্লিয়ার করে দিলাম, ভয় পায় বলেই জিনিসটা করেছিল। যাই হোক, কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে, ওটা আমি দেখাতে পারিনি, কেন আমার চোখে মুখে এতটাই ওই এটা অফরোটা দিয়ে দিয়েছিলো, মানে একটু বিরক্ত লেগে গেছিলো। তো হওয়ার পর ও সবাইকে যখন কেক খাওয়াচ্ছিলো, সেই ফুটেজটা আমি নিয়েছি, ওর মা সবাইকে ভাগ করে করে দিচ্ছিলো। তো খুব ভালো লাগছিলো আমার, একদম ঘরোয়া অনুষ্ঠান, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। অতটুকু মানে আমাদের সামর্থ্য অতটুকু করেছি, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, ভালো লাগলো বলো, খারাপ লাগলেও বলো। তো ভিডিওটা সবটা দেখতে থাকো, আরও অনেক কিছু চমক আছে, এরপরে ওকে গুছিয়ে খেতে দেওয়া হবে। খাওয়া দাওয়ার পালা। ওর মা মানে আমার বোন সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল ওকে। ওর টেবিলে বসে মাথায় হাত দিয়ে চিন্তা করছে, আর কখন খাবো। তো একটা করে পদ আসছে, আর ও একটা করে চিন্তা করছে। যাই হোক, তো বাঙালির যা যা হয়, 5 রকম ভাজা, তারপর তোমার চিকেন, মাছের মাথা, চাটনি, মিষ্টিগুলো কিন্তু আমি এনেছি, আর সব কটাই পায়েস সমস্ত কিছু। লাস্টে কিন্তু আইসক্রিমও ছিল, থামস আপও ছিল, কিন্তু সেগুলো যেহেতু গরম হয়ে যাবে, আইসক্রিম তো গলে যাবে, ওই জন্য ফ্রিজে রাখা আছে। ও আস্তে আস্তে খাক, আমরা খাওয়া দাওয়া সেরে আবার এক জায়গায় যাবো, ওই জন্য খাওয়া দাওয়া সেরে নিই চলো, আর সেখানে যেয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি, এখানে আমাদের একটা নতুন হাট বসেছে, নতুন নয়, 1 বছর হয়ে গেল আমি নতুন এসছি। তো হাটটা অনেকদিন ধরেই দেখার খুব ইচ্ছা ছিল, আমাদের বাড়ির সামনেই, কিন্তু আমিই আসতে লেট করেছি। তো ওই জন্য আজকে একটু কেনাকাটি করব, সেই উদ্দেশ্য নিয়ে এসেছি আমি আর আমার মা। তো চলুন কী সব কেনাকাটি করি, তো সেটা সব দেখাবো, সে তো অবশ্যই। আর তার আগে বলি, আমার বোনের মেয়েকে সবাই একটু আশীর্বাদ করবেন, ও যেন জীবনে বড় হতে পারে, মানুষ হতে পারে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, কারণ শেখার কোনো শেষ নেই। তো তোমরা দেখো এবার হাটটা কেমন। হাফ দোকান এখনও বসেনি, আমরা অনেকটাই আগে চলে এসেছি, কাজকর্ম হয়ে গেল, মাকে বললাম তো চলো ঘুরে আসি, তো ওই জন্যই চলে এসেছি। তো দেখি হাটে কী কী আছে, আমাদের সঙ্গে তোমরাও দেখো। নিতে পারি, আমি কি বলছি 4টে নেবো 200 একদম 10 টাকা দেবো, তুমি 10 টাকা তো বন্ধু বলো, আর একটা থেকে দাও, হয়ে যাবে আমার ওরা আমার নেই না, এই 4টা আমি নেবো, দুটো নিই, ওটা বুড়ি বুড়ি মতো
ওর চৌচমতি লাগবে তো মনে হয় আমার। কেনাকাটি করে বাড়ির দিকে চলে এলাম। কী কী কিনেছি আর একটা ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। আর মেঘ, প্রচণ্ড মেঘ করেছিল, মা বললো চল বাড়ি চলে যাই, আর খুব জোর ঝড়ও উঠে গেছিলো, তো জন্য আমরা টুকটুক করে বাড়ি চলে এলাম। মা বাড়ি চলে গেছে, আমি বাড়ি চলে এলাম। মেঘটা শুধু দেখো, তোমরা বিশ্বাস করছো না তো, দেখো কী অবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। ফিরে আসো নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই, গুড নাইট।